আলোচনা নিপা ভাইরাস। তো এই নিপা ভাইরাসের উৎপত্তি স্থল কোথায়, আসে কোথা থেকে? এটা দেখা গেছে যে প্রধানত নিপা ভাইরাস বাদুড় থেকে আমাদের কাছে আসে। প্রধান বাহক হচ্ছে বাদুড়। বাদুড় ছাড়াও আরো দু একটি জায়গা থেকে আসে, তার মধ্যে শুয়োর একটা জিনিস, শুয়োর। এরপরে কথা হচ্ছে যে এই নিপা ভাইরাল ইনফেকশনটা হয় কিভাবে? নিপা ভাইরাল ইনফেকশনটা হয় সাধারণত বাদুড়ের যে লালা রস আছে, লালা রস, সেই লালা রসের মধ্যে এই ভাইরাসগুলো থাকে। এবং এই ভাইরাসগুলো যখন হচ্ছে গিয়ে বাদুড় কোনো ফল খায় বা খেতে যায় বা কোনো শস্য খেতে যায়, তখন এই রসগুলো ওই ফলের মধ্যে বা ওই খাদ্যর মধ্যে ঢুকে যায়। যদি কেউ সেই খাবারগুলোকে গ্রহণ করে, তাহলে ওই লালারসের মধ্যে যে ভাইরাসগুলো থাকে সেই ভাইরাসগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকে যায় এবং আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরের সবার প্রথমে যে রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাসতন্ত্র, সেই জায়গাগুলোকে অ্যাটাক করে সবার প্রথমে। এবং দেখা যায় যে যেদিন এই ভাইরাসটা ঢোকে, উইদিন 2 days মানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে শ্বাসকষ্ট স্টার্ট হয়। শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে তার জ্বর আসে এবং আস্তে আস্তে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে আস্তে আস্তে আমাদের ব্রেনের মধ্যে ইফেক্ট তৈরি হয় এবং ওই পেশেন্টটি এনকেফেলাইটিস হয়ে যায়, এবং যেটি হচ্ছে আমাদের মৃত্যুর একটা প্রধান কারণ। এটা দেখা গেছে যে নিপা ভাইরাস আক্রমণ হলে, যদি কোনো ব্যক্তি নিপা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে তার মোর্টালিটি রেট অর্থাৎ মৃত্যুর হার 40 থেকে 75 ভাগ। অর্থাৎ আজকে যদি এটা দেখা যায় যে 100টি মানুষ আক্রান্ত হয় নিপা ভাইরাসে, তাহলে 40 থেকে 75 জন মানুষ মারা যেতে পারে। তো আগে আমরা এই যে কোভিড যখন গেছে পিরিয়ডটা, কোভিড-19, এই সময় কোভিডের মৃত্যুর হার ছিল 1.5 থেকে মাত্র 2.25%। অর্থাৎ 100 জন আক্রান্ত হলে আমাদের 1.5 থেকে 2.5 জন ম্যাক্সিমাম এর মধ্যেই মৃত্যুর হার ছিল অতজনের আক্রান্ত হলে। কিন্তু নিপা ভাইরাসের মৃত্যুর হার সব থেকে বেশি। তাহলে আমরা কি করে এই নিপা ভাইরাস থেকে দূরে থাকব? তো দূরে থাকার সব থেকে ভালো উপায় হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমরা যখনই কোনো ফল খাবো বা কোনো সবজি খাবো, কাঁচা সবজি, আগে দেখতে হবে যে সেই ফল বা সেই সবজির মধ্যে কোনো ক্ষত আছে কি না। অর্থাৎ সেটা একদম পুরো প্লেন আছে কিনা, নাকি কোথাও ছোটোখাটো ছিদ্র আছে বা খাবলানো আছে, মানে বাদুড় খেলে যেরকম ছোট ছোট মানে দাগগুলো থাকে। যদি দাগ থাকে, সব থেকে ভালো হচ্ছে ফলটাকেই ফেলে দেওয়া। অনেকে মনে করতে পারে যদি এটা আমরা গরম জল দিয়ে ধুয়ে নিই, যদি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিই তারপর খাই, আমার মনে হয় না খাওয়াই ভালো। কেন কি ওই রসটা ওই ফলের কতটা ঢুকে গেছে আমরা তো জানি না। তো এটা সব থেকে ভালো যে ওই ফলটাকেই বা ওই সবজিটাকেই ডিরেক্ট ডিসকার্ড করে দেওয়া, সরিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে বাদুড় গ্রামগঞ্জে সাধারণত ওই খেজুর গাছ যেগুলো আছে, সেই খেজুর গাছের মধ্যে খুব থাকে এবং এরা এই খেজুর রস খেতে খুব পছন্দ করে, কেন কি ওটা মিষ্টি রস। তো যেখানে যেখানে খেজুর রস ব্যবহার হয়, খেজুর রস
যারা ডিরেক্ট খেজুর রস খায় তাদের অবশ্যই খেজুর রস না খাওয়া ভালো, খেজুরের রস না খাওয়া ভালো। তবে খেজুর থেকে তৈরি যে গুড়গুলো হয়, কয়েকদিন ধরে যে গুড়গুলো তৈরি করে, সেই গুড়গুলোর মধ্যে কিন্তু এই নিপা ভাইরাস থাকার সম্ভাবনা নেই। সুতরাং যদি কেউ নলেন গুড় খেতে চায় খেতে পারেন, কিন্তু খেজুরের রস, তালের রস খাওয়া যাবে না। এটা হচ্ছে একটা প্রতিরোধের বড় উপায়। আর কি আছে? আর হচ্ছে যে আমরা হাতগুলোকে ভালো করে অবশ্যই কোনো সাবান দিয়ে বা কোনো স্টেরিলাইজার দিয়ে ভালো করে স্টেরিলাইজ করে রাখবো। খাওয়ার আগে অবশ্যই আমরা এই পরিচ্ছন্নতাটাকে মেনটেন করব। যদি কারো নিপা ভাইরাল ইনফেকশন হয়েই গেল তাহলে আমরা কি করে বুঝবো? তাহলে নিপা ভাইরাস যদি কারো কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে তার সাইন সিমটমগুলো প্রথমে দেখতে হবে। তার জ্বর আসছে কিনা, কোনো খুব তাড়াতাড়ি সেই পেশেন্টটা খারাপ হয়ে যাচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে, একদম ভালো নেই, অজ্ঞান হয়ে যাচ্ছে, তার খিঁচুনি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তার একটা ব্লাড টেস্ট করতে হয়, RT-PCR, সেটা করে তার সেই ভাইরাসটা আছে কিনা যাচাই করতে হবে। যদি কারো দেখা যায় যে ওই পেশেন্টটির ওই ভাইরাসটা পজিটিভ আছে, তাহলে ওর লালারস থেকে বা ওই পেশেন্টের কাছ থেকে যতটুকু দূরে থাকা যায় ততটুকুই ভালো। ডিরেক্ট হ্যান্ডেল করাটা উচিত নয়। অবশ্যই গ্লাভস পরে, মাস্ক পরে থাকাটাই শ্রেয়। আর এটা দেখা গেছে কোভিড যেরকম আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে গেছিল, সারা পৃথিবীতে কেন ছড়িয়েছিল? কেন কি এর মর্টালিটি রেটটা অনেক কম ছিল কোভিডে। সেই জন্য একটা মানুষের যদি হতো, মানে 100টা মানুষের যদি হতো, এর থেকে 1.5 থেকে 2% কি 2.5% লোকেরই ক্ষতি হতো, মারা যেত, বাকিরা কিন্তু ভালো থাকতো। অর্থাৎ তারা কিন্তু জীবাণুটা নিয়ে বহন করত বাকি 98টা লোক। এবং এই যে স্প্রেড, সেই জন্য এটা সারা পৃথিবীতে স্প্রেড করেছে। কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে মর্টালিটি রেট অনেক বেশি, বেশিরভাগরাই মারা যায়, ওই জন্য ওই ভাইরাসটি কিন্তু বেশি ছড়ায় না। অর্থাৎ এর কিন্তু এপিডেমিক ফর্ম হওয়ার সম্ভাবনা নেই। সেই জন্য এই দিক থেকে আমাদের একটা আশ্বস্তের ব্যাপার। তো আমি প্রত্যেককে অনুরোধ করব, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং কোনো আতঙ্ক ছড়াবার কিছু নেই। কিন্তু নিজেদের যত্নে থাকাটা খুব জরুরি। বিশেষ করে কাঁচা ফল, খেজুরের রস, তালের রস, এইগুলো খাওয়ার আগে 5 বার ভেবে তবেই খাওয়া উচিত। স্যার এটা এখন শুধু বেঙ্গলের মধ্যে দেখা দিয়েছে, কিছুদিন আগে এটা আমাদের কেরালাতেও দেখা গেছিল, কিন্তু এগুলো লোকালি স্প্রেড হয়, মানে একটু জায়গাতেই থাকে, তারপরে ওখানেই শেষ হয়ে যায়। এগুলো অজান্তেই উৎপত্তি হয়। ওরা কি মারা এখন বারাসাতে, দক্ষিণ 24 পরগনায় মোর্টালিটি রেট অনেক হাই ছিল। আমাদের দুজন ছিল, একজন চিকিৎসক, একজন নার্স, ওদেরকে বেলেঘাটা গিয়ে ভর্তি করা হয়েছে। এদের এখনো লাস্ট খবর জানি না, কিন্তু মোর্টালিটি রেট ইজ হাই। এর আগে যে কেরালাতে 5 জনের হয়েছিল, 5 জনই মারা গেছে, মানে ধরা যেতে পারে 100%। তো একটু আগে থেকে সচেতন হওয়া ভালো, মাস্ক পরে থাকা ভালো। যদিও এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না, এটা বেসিক্যালি শরীরের যে রস, লালারস, রক্ত, এগুলো দিয়েই ছড়ায়। স্যার এটা ফার্স্ট টাইম লয়, এর আগেও না, অনেক বছর আগে এটা লাস্ট 30 বছর আগে এই নিপা ভাইরাসের উৎপত্তি। আরেকটা স্যার মোটামুটি 10-15 বছর আগে একবার এটা হয়েছিল, মানে 10 বছরের মধ্যে। এগুলো যেহেতু ক্ষণস্থায়ী রোগ হয়, ক্ষতি করে চলে যায়, সেই জন্য এগুলো যেহেতু অনেক দিন থাকে না, সেই জন্য এগুলো নিয়ে খুব বেশি আলোচনা